তো বন্ধুরা, আজকে জব কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করব। জব কার্ডে নতুন লোক নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, জব কার্ড সুপারভাইজার। আপনারা জানেন সুপারভাইজার কাকে বলে, কারণ পূর্বেই তো এই প্রকল্পটি আমাদের রাজ্যে চালু ছিল। গত 3 বছর ধরে কিন্তু এই প্রকল্প বন্ধ আছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন যে এই জব কার্ড আগে ছিল 100 দিনের, সেই 100 দিন বেড়ে এখন 125 দিন হয়েছে। পঞ্চায়েতের অধীনে এই কাজ করা হয় এবং পঞ্চায়েত কর্তৃক এই জব কার্ডের সুপারভাইজার পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে। আমি ডিটেলসে নিয়মকানুনগুলো বলে দিচ্ছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, জব কার্ডের নাম দেওয়া হয়েছে ভিবি রামজি প্রকল্প। আপনারা ওয়েবসাইটে যদি নতুন জব কার্ড করতে চান বা জব কার্ড সম্বন্ধে ইনফরমেশন জানতে চান, তাহলে এনআরইজিএস যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা ডিটেলসে জানতে পারবেন। এই নিয়ে আমি একটা পরে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, কীভাবে আবেদন করবেন, কীভাবে নাম অ্যাড করবেন, কীভাবে আপনি নাম চেঞ্জ করবেন, সব কিছু আমি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো। এখন আমি আলোচনা করব যে জব কার্ডের সুপারভাইজার পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে। হ্যাঁ, এর জন্য আপনারা নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। দেখুন, জব কার্ড এই যে সুপারভাইজার পদ, এই পদের জন্য কিন্তু প্রথম অপশন তার নামে কিন্তু জব কার্ড থাকতে হবে। আর এই জব কার্ডে কিন্তু সবথেকে যেটা উল্লেখযোগ্য পয়েন্ট, কেওয়াইসি করতে হবে। যাদের 3 বছর বন্ধ ছিল, মানে অনেকের বাড়িতে পুরনো হয়তো আছে, আবার কারো হয়তো খোঁজ নেই জব কার্ডের। তো আপনারা যদি পুরনো কার্ডগুলোকে রিনিউ করতে চান, মানে কেওয়াইসি করে দিলেই সেগুলো রিনিউ হয়ে যাবে। আর নতুন কার্ড করতে চাইলে আপনারা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন, ওনারা আধিকারিকরা যারা রয়েছেন ওনারা সিস্টেম বলে দেবে। আর আরেকটা প্রশ্ন অনেকে করেন, ফ্যামিলির কারো নামে জব কার্ড আছে, আপনারা যদি এক্সট্রা আরও কারো নামে করতে চান তাহলে কিন্তু আপনারা এই পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। দেখুন, বিগত 3 বছর ধরে এই বন্ধ হয়ে যাওয়া জব কার্ডকে পুনরায় চালু করতে হলে আপনাদেরকে প্রথম যেটা করতে হবে, কেওয়াইসি করতে হবে। আমি আসছি জব কার্ড সুপারভাইজার পদের জন্য। তো যিনি জব কার্ড সুপারভাইজার পদের জন্য আবেদন করবেন তার কিন্তু নিজস্ব একটি জব কার্ড থাকতে হবে। এটা গেল প্রথম পয়েন্ট। ভিবিজি রামজি প্রকল্প নামে যে প্রকল্প চালু হয়েছে জব কার্ডের, 125 দিন কিন্তু আপনারা কাজ পাবেন। আপনারা এটা সকলেই জানেন, পূর্বের জব কার্ডে ছিল 100 দিন কাজ, এখন কিন্তু 125 দিন কাজ দেওয়া হবে। এখন এই জব কার্ডে 3 ধরনের শ্রমিক এখানে কিন্তু নির্ধারণ করা হয়েছে। এক হচ্ছে অদক্ষ শ্রমিক, যারা পাবেন প্রতিদিন 300 টাকা। আর একজন হচ্ছেন আধা দক্ষ শ্রমিক, যারা পাবেন 450 টাকা। আর একজন হচ্ছেন দক্ষ শ্রমিক, যারা পাবেন 600 টাকা। এই দক্ষ শ্রমিকটাই হচ্ছেন জব কার্ড সুপারভাইজার। তো এই জব কার্ড সুপারভাইজার হতে গেলে কী কী যোগ্যতা লাগবে সেটা একবার জেনে নিন। প্রথমত বলা হয়েছে মাধ্যমিক পাস হতে হবে। এই কাজ, মানে এই যে জব কার্ড সুপারভাইজার কাজ, এটা কিন্তু কন্ট্যাকচুয়াল পোস্ট, কোনো পার্মানেন্ট পোস্ট নয়। 3 নম্বর, মাস্টার রোল অনুযায়ী কিন্তু বেতন হবে। যেরকম কাজের কাজ আসবে, কাজের মাস্টার রোল হবে, সেই মাস্টার রোল অনুযায়ী কিন্তু তিনি টাকা পাবেন। জব কার্ড সুপারভাইজারের কথা বলছি। ফিজিক্যালি কিন্তু ফিট থাকতে হবে। যিনি জব কার্ড সুপারভাইজারের পদে নিয়োগ হবেন তাকে কিন্তু ফিজিক্যালি, মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে ফিট থাকতে হবে। কোনো আনফিট ব্যক্তি, অসমর্থ ব্যক্তি, অক্ষম ব্যক্তি কিন্তু হবে না। 5 নম্বর, অ্যান্ড্রয়েড মোবাইলে কাজ জানতে হবে। যে এখন তো সব স্মার্টফোন, তো সেই স্মার্টফোনেতে কাজ জানতে হবে। কারণ ফেস অথেন্টিকেশনের মাধ্যমে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে। অর্থাৎ জব কার্ডে কতজন এসেছেন, যতজন আসবেন, প্রত্যেকের বায়োমেট্রিক নিয়ে ফেস অথেন্টিকেশন সিস্টেমের মাধ্যমে বায়োমেট্রিক করে প্রত্যেকের অ্যাটেন্ডেন্স করতে হবে ওই মোবাইলের মাধ্যমে, এবং 4 ঘন্টা পরে আবার প্রেজেন্ট দেখাতে হবে বায়োমেট্রিকের মাধ্যমে। এই যে কাজটা, এটা করতে গেলে অবশ্যই মোবাইলে এক্সপার্ট হতে হবে। 7 নম্বর, শুরুতে এবং 4 ঘন্টা পরে এবং শেষে বায়োমেট্রিক আপডেট করিয়ে দিতে হবে। এবং 8 নম্বর, বিডিও, পঞ্চায়েত এবং জেলা থেকে চেকিং করা হবে। এই যে জব কার্ড সুপারভাইজার পদে যারা কাজ করবেন তাদের কীরকম কাজ হচ্ছে, কী কী কাজ করছে না করছে, ফিল্ডে তো ওনারা কাজ করবেন। তো যে কোনো সময় কিন্তু বিডিও অফিস থেকে, পঞ্চায়েত অফিস থেকে অথবা জেলা থেকে চেকিং করতে আসবেন। 9 নম্বর, 50% মহিলাদেরকে নিয়োগ করা হবে। এই যে জব কার্ড সুপারভাইজার পদটা আছে, এখানে 50% মহিলাদের জন্য নিয়োগ আছে। অর্থাৎ আপনারা ছেলেরাও 50% করতে পারবেন এবং মেয়েদের ক্ষেত্রে 50% কিন্তু রিজার্ভ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। 10 নম্বর, সেলফ হেল্প গ্রুপের মেয়েদেরকে কিন্তু এই 50%-এর মধ্যে নেওয়া হবে।
অর্থাৎ এই যে মহিলারা মানে যেই মহিলারা সুপারভাইজার হতে চাইছেন তাদেরকে কিন্তু অবশ্যই সেলফ হেল্প গ্রুপের মহিলা হতে হবে, এটাও কিন্তু শর্ত রাখা হয়েছে। এবং 11 নম্বর যে পয়েন্টটা বলা হয়েছে, যে মাস্টার রোল বেরোবে সেই মাস্টার রোলটা কিন্তু যিনি সুপারভাইজার থাকবেন তার নামে বের হবে এবং ফিল্ডে গিয়ে সেই মাস্টার রোলটি কমপ্লিট করে কি কাজ হচ্ছে না হচ্ছে টোটাল ডিটেলস তথ্য সব কিছু ইনফরমেশান দিয়ে সেটা কিন্তু পঞ্চায়েতে নিয়ে আসা থেকে পৌঁছে দেওয়া পুরো দায়িত্বটাই কিন্তু এই জব কার্ড সুপারভাইজারের। 12 নম্বরে বলা হচ্ছে জব কার্ড সুপারভাইজার হতে গেলে তাকে কিন্তু ফার্স্ট এড বক্স রাখতে হবে, ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পানীয় জল রাখতে হবে এবং বাচ্চাদের থাকার ব্যবস্থা করতে হবে। যদিও এই কার্যে কিন্তু বিডিও অফিসের স্যারেরা বা পঞ্চায়েত অফিসের অন্যান্য আধিকারিকরা কিন্তু সহায়তা করবেন। 13 নম্বর যেটা বলা হচ্ছে সর্বশেষ পয়েন্ট, জব কার্ডগুলি জব কার্ড হোল্ডারদের কাছে রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল একটা পয়েন্ট শেষে আমি বলে দিচ্ছি। জব কার্ড যারা করবেন সেই জব কার্ডগুলিকে কিন্তু কোনো সুপারভাইজারের কাছে রাখা যাবে না বা কোনো পার্টি অফিসে বা কোনো রাজনৈতিক নেতার কাছে রাখা যাবে না। সুপারভাইজারের দায়িত্ব থাকবে প্রত্যেকটা জব কার্ডকে প্রতিদিন আপডেট করে, প্রতিদিন পাই টু পাই যা কাজ হবে হিসেব তুলে নিয়ে প্রত্যেকটা জব কার্ডকে কিন্তু জব কার্ড হোল্ডারদের কাছে রাখতে হবে, এরকমই কিন্তু নির্দেশ আছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন, জব কার্ড সুপারভাইজার যদি পদে আপনারা কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের স্থানীয়, দেখুন এটা তো পঞ্চায়েতের কাজ, তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের নিকটবর্তী যে পঞ্চায়েত অফিস আছে সেই পঞ্চায়েত অফিসের যারা সরকারি কর্মী রয়েছেন ওনাদের সাহায্য নিতে পারেন, ওনাদের কাছ থেকে তথ্য জানতে পারেন আরও ডিটেলসে। আমি যতটা জানতে পারলাম আপনাদেরকে শেয়ার করলাম। আরও ডিটেলসে জানতে গেলে আপনারা ইমিডিয়েট পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। আর যদি কোনো আপনাদের গ্রামে বা আপনাদের পঞ্চায়েত এলাকায় কোনো বিজেপি পার্টির কোনো উচ্চপদস্থ কর্তা বা উচ্চপদস্থ কোনো দাদারা থাকেন তাহলে ওনাদের কাছ থেকেও আপনারা কিন্তু ইনফরমেশন নিতে পারেন, কারণ এখন তো ওনাদের আন্ডারেই কাজটা হবে, কারণ বর্তমানে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছেন, তো ওনাদেরই এই প্রকল্প এবং খুব ভালো একটি প্রকল্প, যেই প্রকল্পটা 3 বছর আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অসংখ্য ধন্যবাদ, তিনি আবার এই জব কার্ডটি পুনরায় আমাদের রাজ্যে চালু করছেন। এবং জব কার্ড হলে কি বলুন তো, আমাদের গ্রামের প্রচুর ভালো উপকার হয়, কারণ আমরা রাস্তা দিয়ে যাই, রাস্তার ধারে বড় বড় জঙ্গল হয়ে গেছে, রাস্তার ধারে বা রাস্তায় বড় বড় গর্ত হয়ে গেছে। মনে পড়ে আমার 3 বছর আগের সেই জব কার্ডের কথা, কারণ যখন জব কার্ড হতো তখন এই রাস্তার ধারে জঙ্গলগুলো হতো না, বর্ষাকালে রাস্তাগুলো ড্যামেজ হলে টুকটাক অন্তত জব কার্ড করে রাস্তাগুলোকে রিপেয়ার করে দেওয়া হতো, মনে পড়ে যায়। তো যাই হোক, 3 বছর পরে আবার এই সরকার আসার পর কিন্তু জব কার্ড চালু হচ্ছে। আপনারা যদি আবেদন করতে চান বা জব কার্ডে কাজ করতে চান বা নতুন জব কার্ড বানাতে চান, জব কার্ড কিন্তু চালু হয়ে গেছে, জব কার্ডের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই অতি শীঘ্রই পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন, সরকারি আধিকারিকদের কাছ থেকে সঠিক তথ্য জানবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করেছি। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করবেন, কারণ সরকারি বিভিন্ন আপডেট খবর আমার এই চ্যানেলে আমি শেয়ার করে থাকি।